তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, দুঃখিত যে ভিডিও আপলোড করি না, অনেক দিন হয়ে গেছে এবং আশা করি আমি এরপর থেকে রেগুলারলি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো গাইস, আমি কমপক্ষে 16 দিন পর বাসায় এসেছি এবং আমার বিড়ালগুলিকে দেখে আমাকে অনেক খুশি লাগতেছে, বিশেষ করে আমার পিকু এবং পিকুর বাচ্চাদেরকে দেখে। কিন্তু গাইস, অনেক বেশি কষ্ট লাগতেছে, কারণ কি আমার যে ছেলে বিড়ালটা আপনারা জানেন, লিও, সব থেকে দুষ্টামি করে হয় এবং সব থেকে চঞ্চল সে। আমি যখন যখন আমি বাইরে গেছিলাম, তো যখন আমি দেখে গেছিলাম সব থেকে সুস্থ ওয়াই ছিল, কিন্তু আসার পর দেখি কি অনেক বেশি অসুস্থ এবং এখন আমাকে অনেক খারাপ লাগতেছে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে বিড়ালগুলো আছে 3টা বাচ্চাদেরকেই দেখাবো এবং তাদের কন্ডিশনগুলোকে আপনাদের জানাবো। এবং গাইস, তো সর্বপ্রথম আমি লিওকে দেখাই। তো গাইস, আমি যখন লিওকে দেখতেছিলাম তো কোনাতে জানি লুকায় গেছে, তো সেটাকে একটু খুঁজতে হবে। তো আমি খোঁজার পর আপনাদের সাথে আবার দেখা করবো। গাইস, অবশেষে তাকে খুঁজে পেয়েছি এবং দেখেন কোন চিপায় সে ছিল। এই যে সোফার কর্নারে গিয়ে সে বসেছিল, অনেক খোঁজার পর পাইছি। 2 তলা 3 তলা 4 তলা সব জায়গায় খোঁজার পর দেখি এখানে বসে রয়েছে। তো গাইস, এখন মেন কথা হচ্ছে এটা যে আমি যার ভরসায় তাকে রেখে গিয়েছিলাম, সে বলেছিল যে সবাই সুস্থ আছে, কেউ অসুস্থ নেই, কিন্তু এখন যে আমাকে দেখার পর মনে হচ্ছে সে অসুস্থ। কেন দেখেন এখানে যে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে সব থেকে প্লেফুল যদি কোনো বাচ্চা হয়ে থাকে তো সেটা লিও, এবং সব থেকে দুষ্টামি সেই করে, কিন্তু এই মুহূর্তে যে একদম কি ঝিমাইতেছে এক প্রকার। এবং পিকুরাও দেখেন, পিকুর অবস্থা, পিকু তো আমি বুঝতে পারছি না যে আগে আর পরের ডিফারেন্সটা। পিকুর কিন্তু বাচ্চাদের আমি স্পষ্টভাবে বুঝতে পারতেছি। তো কিন্তু সব থেকে সারপ্রাইজিং, আমাকে সব থেকে বেশি সারপ্রাইজিং এটা লাগছে যে সবাই কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। প্রত্যেকটা দেখেন, এটা হলো আমার বেলা। তো দেখতে পারতেছেন যে বেলা কিরকম। এও আগে একটু জিমে ছিল, বাট এখন আর পর একটু খুশি হয়েছি, কেন কি এখন খেলতেছে, একটু প্লেফুল আছে। অন্যদিকে আরেকজন আমাদের লুনা ম্যাডাম দেখেন কোন চিপে গিয়ে বসে রয়েছে। আর এনিও মাশাআল্লাহ অনেক ভালো কন্ডিশনে এনিও আছে, এনারও কোনো আমার খারাপ লাগেনি কোনো কিছু। এনিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এবং সব দুজনকে দেখেছি, কিন্তু মেন টুইস্ট হচ্ছে যে আমাদের লিও আপনাদের দেখতে পাচ্ছেন কতটা বেশি শুকিয়ে গেছে সে। তো গাইস, আমি আরেকটা জিনিস আপনাদের কাছে একটা প্রশ্ন করবো যে আমাকে আপনারা জানাবেন যে বিড়ালের বাচ্চাটা কত মাস হলে দুধ খাওয়া ছাড়ে। তো ডাক্তারকে জিজ্ঞাসা করবো, ডাক্তার আমাকে যেটা বলছিল 3 মাস হলে, এবং 3 মাস প্রায় কাছাকাছি।